আসি কাজ সেরে স্কুটিতে চড়ে চলে গেলাম মাছ বাজারে। বাজারে গিয়ে দেখি হিলসা 1300 টাকা কেজি। এক 1 কেজি 300 গ্রাম মাছ তুলে নিলাম। দুটো ছোটো মাছও কিনলাম 550 টাকা কেজি। বাড়িতে মাত্র 3টে লোককে খাবে, একটা বাপ খাবে, একটা মা খাবে, একটা মেয়ে খাবে। দাদু আমাদের মাছ কেটে দেয়। দাদু বলল বাংলাদেশি ইলিশটা নাকি দারুণ হয়েছে। গায়ত্রী, তুমি জিজ্ঞাসা করেছো শরীর কেমন আছে। আমার শরীর কেমন আছে কালকে অতসিদি বলেছে। অতসিদি বলছে আমাকে প্রচণ্ড ক্লান্ত লাগছে। সত্যিই ক্লান্ত আছি অতসিদি। বৈশাখীদি বলছো আমি কবে অনেক দিন লাইভ করি না, একটু সুস্থ হয়ে তারপরে আবার লাইভে আসছি। বৈশাখীদি, এই দাদুর ছেলে তো বটি দিয়ে মাছ কাটছিল, আর আমি নাকি কৃষ্ণা ছুরি এনেছি চুরি করে। তাই কৃষ্ণা, সীমন্তিদি আমার প্রশংসায় পঞ্চমুখ। এত প্রশংসার কমেন্ট পড়তে রোজ লজ্জা পাচ্ছি সীমন্তিদি। পুষ্মিতা বাবার আমার রান্নাটা খুব ভালো লেগেছে। বাবা তুমি কেমন আছো সোনা, সেটা কমেন্ট করো। পদ্মা কিন্তু বলছে আমার ভিডিও দেখলে ওর এনার্জি বিল্ড করে। আমার এনার্জি বারাসাদেরকে বিল্ড করায় জানো তো। এই যে সেই দেবী প্রতিমা, যাকে দেখলে আমার নয় বারাসাতে সবারই এনার্জি বিল্ড হয়ে যায়। বনানিদি বলছে 1 সেকেন্ডেই আমার ভিডিও নাকি শেষ হয়ে যাচ্ছে। বাড়িতে এসেই মাছগুলোকে ধুয়ে ফেলেছিলাম। চল চল বলছো প্রদীপ আমার কে হয়। তুই এইদিকে ডলি দি, এদিকে তনুশ্রী, সবাই বলেছে আমাকে ওই বিটকেল কালো কড়াইতে আর রান্না না করতে। তাই জন্য তুই কি কিনে এনে দিয়েছিস কালকে? কালকে শ্যামবাজারে গেছিলাম, ফেরার পথে বড়মশাই এটা এটা কিনে দিয়েছে। দেখো এই কড়াইতে রান্না করলে আর কোনো আপত্তি নেই তো? এই দেখো কড়াইটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করো। বাজার তো নিয়ে এলাম, এই যে সেই কড়াই, এই তার ঢাকনি, একাশ করে ঢেকে আজকে কি রান্না করা যায় দাঁড়াও দেখি। একটা না দুটো আছে, দুটো দেখেছো? দুটো। ওরে বাবা, এটা জানো 20 মণি ওজন। লুচি খাবে বলে এটাও নিয়েছে। এই যে কালকে একটা রেইনকোট কিনেছি, বুঝেছো? ওই প্যান্ট আর জামা দেওয়ার রেইনকোট গুলো মেয়ের জন্য। চলো তাহলে কড়াই নিয়ে লেগে পড়ি। মাছগুলোকে ধুয়ে নিলাম। প্রদীপ সুকান্তপল্লী বোর্ড মিলের প্রদীপ আমার ছোটদা হয়। রঞ্জন বলছো লিচুর সঙ্গে স্যান্ডউইচ, হ্যাঁ একদিন খেয়ে দেখো দারুণ লাগবে। মাছের মাথার ডাল রঞ্জনের খুব ভালো লাগে, নুন হলুদ তেল মাখিয়ে। আমি তো মাছগুলোকে মেখে নিলাম। আমার মতন ফাঁকিবাজি এই রান্নাটা কে কে করো কমেন্ট করো তো। সর্ষের তেল গরম করে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে দিয়েছিলাম হলুদ আর জল। তারপরে একটু ফুটে এলেই জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ঢেকে দিয়েছিলাম। 5 মিনিটেই ইলিশের সুধা রেডি। আজকের দিনটা কিন্তু আমরা তোমরা যদি একটু ভিউ দাও তাহলে দারুণ কাটবে। দুটো নতুন কড়াই, তিনটে মাছ, আর কে পায় আমাকে। এই আনন্দে আজকে আরশির ভিডিও দিতে দেরি হয়ে গেল। ক্ষমা ঘেন্না করে তোমরা দেখো, প্রচুর কমেন্ট করো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু বলে যেতে একেবারেই ভুলো না।